কে বলবে বাংলাদেশে এখন রমজান মাস চলছে, একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ আর হত্যার ভয়াবহ খবর আসছে চারদিক থেকে। সোশ্যাল মিডিয়ায়, পেপার, পত্রিকায়, সব জায়গায় একের পর এক নিউজ। ঢাকার রামপুরায় 6 বছরের শিশু তাহাতি, নরসিংদীর 15 বছর বয়সী কিশোরী আমিনা, হাজারীবাগের স্কুল ছাত্রীকে হত্যা, আর পাবনায় 16 বছর বয়সী জামিলা, সীতাকুণ্ডের 6 বছর বয়সী ইরাকে ধর্ষণ এবং হত্যা। কেউ রেহাই পায়নি এই মানুষরূপী জানোয়ারের হাত থেকে। বয়স 6 হোক বা 16, কোনো নারী যেন নিরাপদ না। নারীর ক্ষমতায়ন তো দূরে থাকুক, নারীর নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না এই সমাজ, এই সিস্টেম। রোজার মাসেও প্রতিনিয়ত এইসব ঘটনা বলে দিচ্ছে জানমালের নিরাপত্তা এখন কতটুকু ঠুনকো। কি দোষ ছিল এই শিশুদের? কেন তাদেরকে আসলে রক্ষা করা যায়নি? মৃত্যুর পরও কি তারা তাদের সুবিচারটা পাবে? অনেক অনেক প্রশ্ন। আচ্ছা, যাদের জনগণকে রক্ষা করার দায়িত্ব, সেই আইন শৃঙ্খলা বাহিনী কি করছে একটু দেখি। 6 বছরের তাহাতি আক্তার মা তারাবি নামাজ পড়ার ফাঁকে খেলতে বেরিয়ে গেলে আর ফেরেনি। পরে তার লাশ পাওয়া যায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানিতে। অভিযোগ আছে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ সেই মামলা নিচ্ছিল না, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেই বিল্ডিং এর মালিক বিরাট প্রভাবশালী ব্যক্তি। বাচ্চা পানিতে পড়ে মারা গেছে বলে এড়িয়ে যেতে চাইলে দেখা যায় পেটে পানি নেই, উল্টো মুখে লেগে আছে বিস্কুটের গুঁড়া। শেষমেশ এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করার পর মামলা নিতে এক প্রকার বাধ্য হয় পুলিশ। কি নিষ্ঠুর দুনিয়া! যে বয়সে খেলনা দিয়ে খেলার কথা, সেই বয়সের একটা শিশুকে মানুষের হিংস্র লালসার শিকার হতে হয়, আবার সেটা বিচার চাওয়ার জন্য বাধ্য করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে।